আচ্ছা, আজকে আমাদের ক্রনিক ডিজিজের ক্লাস রয়েছে। যারা ক্লাসে আছেন সম্মানিত, স্যার স্ক্রিনটাকে দেখতে পাচ্ছেন? ক্লিয়ার আমার কথা শোনা যাচ্ছে স্যার? জি স্যার, আপনার আমি শোনা যাচ্ছে, স্ক্রিনও শেয়ার হয়েছে। আচ্ছা, তো ক্লাসের শুরুতে মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। পরে আজকে ক্রনিক ডিজিজের আজকে 9তম ক্লাস শুরু হচ্ছে। আজকে 26/6/2024 এই আজকের দিনে এই ক্লাসটা করার জন্য মহান সৃষ্টিকর্তা আমাদেরকে সুযোগ দিয়েছেন, কারণে তার কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সম্মানিত অডিয়েন্স, আজকে আমাদের এই ক্লাসের টপিকস হচ্ছে রিলেশন অফ ব্যাকটেরিয়া টু প্যাথোলজি, অর্থাৎ ব্যাকটেরিয়ার সাথে প্যাথোলজির কি সম্পর্ক রয়েছে। তার সাথে আরেকটা যে টপিকস রয়েছে সেটা হচ্ছে ডিসকাশন অফ সোরিয়াসিস অ্যান্ড সিউডোসোরিয়াসিস। তাহলে সোরিয়াসিস এবং সিউডোসোরিয়াসিস নিয়ে আলোচনা আজকে ক্লাসে রয়েছে। দুইটা টপিকস এখানে। টপিকস হচ্ছে মূলত তিনটা। একটা হচ্ছে রিলেশন বিটুইন ব্যাকটেরিয়া টু প্যাথোলজি, প্যাথোলজির সাথে ব্যাকটেরিয়ার যে সম্পর্কটা, এ একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে ডিসকাশন। কিসের ডিসকাশন? এটা হচ্ছে সোরিয়াসিসের ডিসকাশন, এ একটা বিষয়। আর একটা হচ্ছে সিউডোসোরিয়াসিস একটা বিষয়। এই তিনটে টপিকস নিয়ে ইনশাল্লাহ এখন আলোচনা হবে। এই পুরো ক্লাসটিতে আপনাদের সঙ্গে আমি থাকবো, ডক্টর গাজী সাব্বির আহমদ। পুরো ক্লাসটি জুড়ে আপনাদের সাথে আমি আছি ইনশাল্লাহ। তো আজকে আলোচনাটা আমরা আলোচনার মূল অংশে আমরা চলে যাব। আজকে আলোচনাটা শুরু হয়েছে রিলেশন অফ ব্যাকটেরিয়া টু প্যাথোলজি। এই ব্যাকটেরিয়ার সাথে প্যাথোলজির সম্পর্কটা কি, এই বিষয় নিয়ে কথা হবে। আসলে যদি আমরা এক কথায় বলি, মোদ্দা কথায় বলি, সেটি হচ্ছে ব্যাকটেরিয়ার সাথে প্যাথোলজির সম্পর্ক হচ্ছে নিবিড়, অত্যন্ত নিবিড়। একে অন্যের সাথে ওতপ্রোত সম্পর্ক বিদ্যমান। এটি হচ্ছে ব্যাকটেরিয়ার সাথে প্যাথোলজির একটি সম্পর্ক। এখন যদি আমি এটাকে একটু ব্যাখ্যা করে বলি, সেটি হচ্ছে ব্যাকটেরিয়াটা মূলত কি, এটা আগে আমাদের জানতে হবে। এটি হচ্ছে এক প্রকার অতি ক্ষুদ্র এবং অতি ক্ষুদ্র, খুবই মানে ছোট, যেটা ক্লোরোফিল বিহীন এক ধরনের এককোষী জীব, যেটাকে আমরা প্রকিউরেটিক অণুবীক্ষণিক এককোষী জীব বলি আমরা। অণুবীক্ষণ যন্ত্র ছাড়া খালি চোখে এই ব্যাকটেরিয়াদের দেখা যায় না। সহজে যে এগুলো অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যাবে না। এটা মানবদেহে যখন প্রবেশ করে, তার আকৃতি অনুসারে, মানুষের যে ফ্লাজেলার সংখ্যা, অবস্থান অনুসারে এবং অক্সিজেনের নির্ভরশীলতা অনুসারে, পুষ্টির ক্ষমতা অনুসারে ব্যাকটেরিয়া বিভিন্ন ক্লাসিফাইড হয়ে যায়। শরীরের বিভিন্ন কন্ডিশনের উপর ডিপেন্ড করে এই ব্যাকটেরিয়াগুলোর কন্ডিশন চেঞ্জ করে। যেমন স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়া আছে, স্টেফাইলোকাস ব্যাকটেরিয়া আছে, নিউমোকক্কাস ব্যাকটেরিয়া আছে, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ব্যাকটেরিয়া আছে, গনোকক্কাস ব্যাকটেরিয়া আছে, হ্যাঁ, মেনিনগোকক্কাস ব্যাকটেরিয়া আছে। এরকম অসংখ্য ব্যাকটেরিয়া মানব শরীরে আছে। এরা মানব শরীরে বিভিন্ন ধরনের, বিভিন্ন রকমের রোগ সৃষ্টি তারা করে। এই যে তারা বিভিন্ন অর্গান ভিত্তিক তারা মানে আক্রমণটা করে, বিভিন্ন ধরনের যে তারা রোগ সৃষ্টি করে, এই রোগ বিভিন্ন ভেরিয়েশনের রোগ, মানুষের ব্লাড, স্টুল, ইউরিন, বিভিন্ন ধাতু, কফ, এই সমস্তগুলো পরীক্ষা এবং গবেষণার জন্য মূলত এই প্যাথোলজির প্রয়োজন। প্যাথোলজির এই কারণে প্রয়োজন হয়। কেন প্রয়োজন হয়? যেমন স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়া শরীরে
আক্রমণ করেছে। সে শরীরে বিভিন্ন রকমের সে ব্লাডের সাথে মিশে যে সে বিভিন্ন রকমের প্রভাব বিস্তার করেছে। নিউমোকক্কাস প্রভাব বিস্তার করেছে। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস সে তার নিজের মতো করে সেখানে প্রভাব বিস্তার করেছে। এইগুলো মূলত জানার জন্য তার রোগের পরীক্ষার জন্য মূলত এই প্যাথোলজির প্রয়োজন রয়েছে। এই কারণে প্যাথোলজির প্রয়োজন রয়েছে। তারা শরীরের মধ্যে প্রবেশ করবে এবং মানবদেহে বিভিন্ন রকমের তাদের ক্রাইটেরিয়া অনুযায়ী এই ব্যাকটেরিয়াগুলো রোগের সৃষ্টি করবে, রোগ সৃষ্টি করবে। এই রোগ সৃষ্টি করার জন্য কারণে মানব শরীরে বিভিন্ন ধরনের লক্ষণ সিমটম দেখা যায়। যেমন তার রোগের লক্ষণ যেমন স্টুল, ইউরিন, এরপরে ব্লাড, ধাতু, কফ, এগুলোর পরীক্ষা গবেষণার প্রয়োজন হয়ে পড়ে। যেমন কোন ব্যাকটেরিয়ার জন্য কোন রোগ হয়, একটা রোগ হয়েছে সে রোগটা কোন ব্যাকটেরিয়ার কারণে হচ্ছে, এই জীবাণুর পরিচয়, তার খারাপ যে কার্যকলাপ, এই সম্পর্কে জানার জন্য প্যাথোলজির জ্ঞান আবশ্যক, অত্যন্ত আবশ্যক, জানাটা খুবই জরুরি। আর এই কারণে আমরা বলি যে ব্যাকটেরিয়ার সাথে প্যাথোলজির একটি সম্পর্ক, ওতপ্রোত সম্পর্ক বিদ্যমান। আরেকটি বিষয় হচ্ছে জীবাণুর মধ্যে কিন্তু মূলত রোগের প্রভাব বিদ্যমান। আমি অনেকগুলো জীবাণুর নাম বলেছি, যেমন স্ট্রেপ্টোকক্কাস, নিউমোকক্কাস, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এগুলো একটা একটা বিভিন্ন ধরনের রোগের জন্য দায়ী। গনোকক্কাস, মেনিনগোকক্কাস, এগুলো কিন্তু বিভিন্ন রোগের জন্য দায়ী। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, যেমন মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস যক্ষা হওয়ার প্রবণতা সৃষ্টি করে। হ্যাঁ, এরপরে আরো যে ব্যাকটেরিয়াগুলো বললাম, এগুলো কিন্তু এক একটা বিভিন্ন ব্যাকটেরিয়া বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করার জন্য তারা প্রভাব তাদের মধ্যে রয়েছে। এখানে জীবাণুর মধ্যে রোগের প্রভাব বিদ্যমান। এই জীবাণুগুলো যখন সংস্পর্শে আসে তখন রোগ হতে পারে। আর এই রোগাক্রান্ত হওয়ার অন্যতম শর্ত হচ্ছে রোগ প্রবণতা। রোগাক্রান্ত হওয়ার অন্যতম শর্ত হচ্ছে রোগ প্রবণতা। এই ব্যাকটেরিয়াগুলো এক্সাইটিং কজ হিসেবে দায়ী রোগ সৃষ্টির। তাহলে আমরা এভাবে বলতে পারি রোগ সৃষ্টির জন্য যে এক্সাইটিং কজ সেটি হচ্ছে ব্যাকটেরিয়া। আমি যে কথাটা আগেই বলেছি, বিভিন্ন রোগের জন্য বিভিন্ন লক্ষণ হয়ে থাকে। মূলত এই যে বিকৃত পরিবর্ধিত অঙ্গের যে বিন্যাসটা হচ্ছে জীবাণুর সম্বন্ধে গবেষণা করা খুবই জরুরি, যে কারণে প্যাথোলজির জ্ঞান আবশ্যক। এই ব্যাকটেরিয়াগুলো মূলত রোগ বিস্তারের জন্য সাহায্য করে। আর এই প্যাথোলজি হচ্ছে এই যে আমাদের অঙ্গের যে রোগের যে অবস্থা, এই রোগের অবস্থা জীবাণু সম্পর্কে গবেষণা করে। মূলত প্যাথোলজির জ্ঞান ছাড়া, এক কথায় প্যাথোলজির জ্ঞান ছাড়া রোগ জীবাণু শনাক্ত করা যায় না। তাই রোগ জীবাণুকে শনাক্ত করতে হলে প্যাথোলজির জ্ঞান দরকার হয়। আমরা এতক্ষণ এই আলোচনাটা করলাম এ কারণে, আমরা আলোচনা করলাম রিলেশন অফ ব্যাকটেরিয়া টু প্যাথোলজি। এই আলোচনাটা আমরা এখন করলাম। তাহলে আমরা বুঝলাম যে আমাদের শরীরে যখন ব্যাকটেরিয়া প্রবেশ করে তখন রোগ প্রবণতা সৃষ্টি হয় এবং রোগের এক্সাইটিং কজের জন্য এই ব্যাকটেরিয়া দায়ী, এবং এইটাকে গবেষণার জন্য প্যাথোলজির দরকার হয়। তাহলে আমরা একটা আলোচনা শেষ করলাম, একটি টপিকস আলোচনা শেষ করলাম। আরেকটি টপিকস হচ্ছে ডিসকাশন অফ সোরিয়াসিস এন্ড সিউডোসোরিয়াসিস। এখানে দুইটা পার্ট আছে। একটা হচ্ছে সোরিয়াসিস নিয়ে আলোচনা, তাহলে আমরা এখন সোরিয়াসিস নিয়ে আলোচনা করব। আরেকটা হচ্ছে সিউডোসোরিয়াসিস। প্রথমে জানতে হবে যে সোরাটা কি
সোরিয়াসিসটা কি? সোরাত থেকে সোরিয়াসিস। সোরা শব্দের অর্থ হচ্ছে খোস পাঁচড়া চুলকানি, চর্মরোগ, স্ক্যাবিস, এই সোরিয়াসিস এই। তো এই এক কথায় চর্মরোগ, যেটা চর্মরোগ, স্কিন ডিজিজ, তাই তো? ডাক্তার রবার্টস এর মতে এটা হচ্ছে, সোরাটা হচ্ছে একটা হিব্রু শব্দ। আর হ্যানিম্যানের মতে এটা হচ্ছে আদি, যে কি বলে, পুরাতন রোগ সৃষ্টিকারী একটা বিষ, এটা হ্যানিম্যান বলছে। সোরা মায়াজম হতে মূলত এই সোরার উৎপত্তি হয়। এটা একটি মায়াজমেটিক কন্ডিশন, এবং এই সোরার থেকে সোরিয়াসিসের উদ্ভব। এখন আমরা জানবো যে এই যে সোরা, এই সোরাটা তো মূলত কি জিনিস জানলাম যে সোরাটা উৎপত্তি কোন জায়গা থেকে। তো জীবন্ত একটা জীবিত দেহে যখন প্রাণ শক্তির অনুভূতি এবং কার্যকলাপে বিকৃতি সৃষ্টি হয়, অনুভূতি ও কার্যকলাপে বিকৃতি সৃষ্টিকারী রোগ বিষকে, এই রোগ বিষ যে শক্তি সেটা হচ্ছে সোরা। সোরা যখন ছড়িয়ে পড়ে, সোরা যখন প্রভাব বিস্তার করে, সেটা হচ্ছে সোরিয়াসিস। হ্যানিম্যান, ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান তার ক্রনিক ডিজিজ গ্রন্থে এই সোরাকেই ইচিং বলেছেন, ইচ ইচ বলে অভিহিত করেছেন, ইচ। পৃথিবীর সর্বাপেক্ষা প্রাচীন এবং সর্বাপেক্ষা ব্যাপক মায়াজম ঘটিত যে রোগ বিষ সেটি হচ্ছে সোরা। আর এটা যুগের পর যুগ ধরে সোরা মানব জাতিকে এটা ভুগাচ্ছে। সে তার কার্যক্রমে বিশৃঙ্খল সৃষ্টি করছে, কুচিন্তা, কুমন, কুকাজ, এগুলো এই সোরার কারণে হচ্ছে। আর সকল চিররোগের মূল হচ্ছে কিন্তু এই সোরা বা এই সোরিয়াসিস। এই যখন সোরিয়াসিস যখন এটা বিকশিত হয়, তখন এ অনেক ভয়ঙ্কর রূপ ধারণ করে। এ উন্মুক্ত হয়ে যায়, মানে সে এক প্রকার হিস্টেরিয়া এফেক্ট হয়, বুদ্ধিবৃত্তি জড়তা হয়, তার ব্রঙ্কাইটিস হতে পারে, ক্যান্সার পর্যন্ত হতে পারে। এটা বিকশিত রূপ। চর্মরোগ তো আছেই, এবং অনেক ক্রনিক ক্রনিক চর্মরোগ সেগুলো হতে পারে। এই যে ছোরা, যত চিন্তা ভাবনা সবই হচ্ছে ছোরার কারণে হয়। এখন ছোরাটা হচ্ছে অবস্থা, সোরিয়াসিসটা কি একটা অবস্থা, একটা কন্ডিশন, যেটা মনকে কলুষিত করে, কার্যকলাপে বিশৃঙ্খলা সৃষ্টি করে, এবং তার বাহ্যিক রূপ হচ্ছে তার স্কিনে বিভিন্ন ধরনের ডিজিজ সৃষ্টি হয়। এটা হচ্ছে বাহ্যিক, একটা হচ্ছে আভ্যন্তরীণ, একটা হচ্ছে বাহ্যিক। আভ্যন্তরীণটা কি? সে কুচিন্তা করে, খারাপ চিন্তা করে, খারাপ গবেষণা করে, এবং তার কার্যকলাপও খারাপ হয়। যে খারাপ চিন্তা করে, তার কার্যকলাপ খারাপ হয়, স্বাভাবিক। আর একটা বিষয় হচ্ছে তার বাহ্যিক। বাহ্যিকটা আমরা চিনবো কিভাবে? তার স্কিনে বিভিন্ন ধরনের স্কিন ডিজিজ হবে, সেই স্কিন ডিজিজে চুলকানি থাকবে। ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান তার ক্রনিক ডিজিজ গ্রন্থে এই বাহ্যিক যে চুলকানিটা, স্কিন ডিজিজের চুলকানি, এই চুলকানিটাকে তিনি ইস বলে অভিহিত করেছেন। তবে যদি স্কিন ডিজিজ থাকে, যে সোরিয়াসিস আমরা বলি, তাহলে সেখানে চুলকানি থাকবে। অনেক স্কিন ডিজিজ রয়েছে যেখানে চুলকানি নাই, ওইটাকে আমরা সোরিয়াসিস ওইভাবে বলবো না। কেন? ওটা হচ্ছে হোমিওপ্যাথির মধ্যে আরেকটি কন্ডিশন আছে, সেটি হচ্ছে সিফিলিটিক কন্ডিশন। আমরা আজকে একটা জিনিস ভালোভাবে জানবো, যে স্কিন ডিজিজ রয়েছে,
অ্যালোপ্যাথিক দৃষ্টিকোণ বা বিশদৃশ মতে স্কিন ডিজিজকেই তারা সোরিয়াসিস বলে, কিন্তু হোমিওপ্যাথিক দৃষ্টিকোণ থেকে স্কিন ডিজিজ রয়েছে, কিন্তু তার যদি ইস্ট না থাকে, চুলকানি না থাকে, তাহলে সে আবার সিফিলিটিক কন্ডিশনের রোগী। তার স্কিন ডিজিজ রয়েছে এবং তার চুলকানি আছে, সে সোরিয়াসিসের রোগী। এখানেই মূলত আমাদের দর্শনগত পার্থক্য। তার স্কিন ডিজিজ রয়েছে, সাথে চুলকানি আছে, সে সোরিয়াসিসের রোগী অবভিয়াসলি 100%। তার স্কিন ডিজিজ আছে কিন্তু চুলকানি নাই, সেটা যদি ক্ষত হয়, সেটা যদি সিভিয়ার কন্ডিশনে হয়, চুলকানি নাই, সে হচ্ছে বা বীরত্ব থেকে চুলকানির মতন তার আগ্রহ লাগে না, চুলকানির মতন তার একটা ইচ্ছা আসে না, কোনোই চুলকানি তার নাই, তাহলে সেটি সিফিলিটিক সিফিলিটিক স্কিন ডিজিজ। এইখানে মূলত আমাদের পার্থক্য, এটা আমাদের বুঝতে হবে। তাহলে আমরা জানলাম যে সোরিয়াসিসটা মূলত কি, এটা নিয়ে আমরা আলোচনা করলাম। সোরিয়াসিস আরো অনেক কথা বলা যায়। এটি আসলে সোরিয়াসিসের ট্রিটমেন্টটা কেমন হবে, এটার মানে আরো অনেক আলোচনা রয়েছে। তো সোরিয়াসিসের ট্রিটমেন্টটা অত সহজে সোরিয়াসিসটা নির্মূল হবে না যতক্ষণ না পর্যন্ত তার ডিটেলস না জেনে তার সঠিক মেডিসিন না যায়। এবং এটি যদিও সঠিক মেডিসিন যায়, ট্রিটমেন্ট সঠিক হয়, তারপরেও কোনো কোনো ব্যক্তিকে 5 বছর, 10 বছর, 1 যুগ পর্যন্ত মানে ভুগতে হয় এই ক্রনিক ডিজিজটাই। এটি অত্যন্ত ক্রনিক ডিজিজ এবং এই সোরিয়াসিসের কোনো অ্যালোপ্যাথিতে কোনো ট্রিটমেন্ট ব্যবস্থা ওইভাবে নাই। এটি হোমিওপ্যাথিতে অনেক আরোগ্য হয়, তবে অনেক সোরিয়াসিস রয়েছে যেগুলো মারাত্মক ভোগান ভোগায় এই রোগীদের। এজন্য সোরিয়াসিসের পেশেন্টদেরকে হ্যান্ডেলিং করতে হবে খুবই যত্ন করে এবং খুবই হ্যান্ডেলিং কেয়ার যেটা বলে, কথাবার্তাও ঠিক রাখতে হবে, তারা যেন অবজেকশন না দেয়, সময় লাগবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে সিউডোসোরা, ডিসকাশন অ্যাবাউট সিউডোসোরা। সিউডো কি আর সোরিয়াসিস কি? সিউডোসোরিয়াসিস কি? সিউডোসোরিয়াসিস হচ্ছে সুপ্ত, সে মনে হচ্ছে এটা সোরিয়াসিস, বাট সেটা সোরিয়াসিস না, সেটা হচ্ছে সিউডো, সুপ্ত। সুপ্ত সোরা, যেমন তার যে আত্মপ্রকাশ, সংক্রমণ, সে সবকিছুই মধ্যম পন্থা অবলম্বন করবে। সে ডাইরেক্ট সামনে আসবে না, সে ভিতরে থাকবে, বাট সে আবার মানসিক কষ্ট কম বেশি দিবে, এটাকে সুপ্ত অবস্থা থাকে। যেমন তার মধ্যে কি করবে, বিনা কারণে মানসিক চঞ্চলতা সৃষ্টি করবে, ভয়, উদ্বেগ, উৎসাহহীনতা এগুলো সৃষ্টি করবে সিউডোসোরিয়াসিস। অপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সে একোয়ার করতে চাবে, উদ্গ্রীব হয়ে যাবে, ব্যাকুল হয়ে পড়বে, ব্যাকুল হওয়ার অভিলাষ, শ্রম বিমুখে, পরিশ্রম করতে চায় না, সামান্য পরিশ্রম করলে তার দেহ এবং মনে অবসাদ লাগবে। এটি হচ্ছে সিউডোসোরিয়াসিস আলোচনা। এগুলো নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করেছিলাম ইতিপূর্বে, তারপরেও এখন যেহেতু টপিকস রয়েছে একটু আমাদের রিভাইজ হয়ে যাক। ধর্ম বিষয়ে ভণ্ডামিপূর্ণ মুখোশ পরা দার্শনিক এক প্রকার। ধর্মের বিষয়ে ভণ্ডামিপূর্ণ মুখোশ পরা দার্শনিক, লোক তাকে দেখলে মনে করবে পীর সাহেব, হাজি সাহেব, দানবীর, অনেক ভালো মানুষ, অনেক সুন্নতের পাবন্দি করে, কিন্তু সে ভিতরে ভিতরে ভণ্ড। এগুলো সে সামাজিক ভাবে সিম্পেথি পাওয়ার জন্য করে, কিন্তু তার ভিতরে সিউডোসোরিয়াসিস থাকার কারণে সে হচ্ছে ভণ্ড, সে মুখোশ পরা দার্শনিক, তার কাছে অন্যায় করাটা কোনো ব্যাপার না। এবং তার সারা দেহে বিশেষ করে হাত পায়ের তলা জ্বালা করবে। হাত পায়ের তলে কি হবে? বার্নিং সেন্সেশন। হাত এবং পায়ের নিচে কি হবে?
রোগীর কাদের সিউডোসোরিয়াসিসদের ঠান্ডা অপছন্দ, ঠিক আছে, তার শরীরের বাইরে এবং অভ্যন্তরে ভিতর বাইরে সব জায়গায় কি তাপ অপছন্দ, ঘুমানোর সময় মাথায় ঘাম হবে, ঘুমের মধ্যে দাঁত কাটবে এবং তার দিন রাত শুয়ে থাকবে, সে পরিশ্রম করবে না, অস্বাভাবিক ক্ষুধা লাগবে এবং তার কোষ্ঠবদ্ধতা যেটা বলে কনস্টিপেশন থাকবে, কৃমির উপসর্গ থাকবে তার মধ্যে। আর সিউডোসোরিয়াসিসের ক্ষেত্রে তার গোসলে অনীহা থাকবে, অপরিষ্কার নোংরা থাকবে এবং স্ত্রী পুরুষের মধ্যে অস্বাভাবিক সেক্সুয়াল টেন্ডেন্সি থাকবে, স্ত্রী লোকদের অনিয়মিত ঋতু থাকবে, এরকম থাকবে। ঠোঁট থাকবে মানে তার শরীরের যে কিছু জায়গা আছে যেমন ঠোঁট, রেকটাম, এই জায়গাগুলো কি থাকবে, লাল বর্ণ থাকবে, লাল টসটসে লাল থাকবে। এগুলো মূলত সিউডোসোরিয়া নিয়ে আমি আলোচনা করলাম। তো আমরা আজকে অনেক আলোচনা করছি, যেমন প্যাথোলজির সাথে ব্যাকটেরিয়ার সম্পর্ক। যারা ক্লাস করতেছেন ধন্যবাদ, এবং যারা ক্লাসে নাই তাদের বলবো যে আলোচনাগুলো কন্টিনিউ করবেন, কন্টিনিউ শুনবেন ভিডিও রেকর্ডিং গুলো। তো আজকে চেষ্টা করেছি এই আলোচনাটা করার জন্য যে ব্যাকটেরিয়ার সাথে প্যাথোলজির সম্পর্ক এবং সোরিয়াসিস নিয়ে কিছু আলোচনা, সিউডোসোরিয়াসিস নিয়ে কিছু আলোচনা। এই আলোচনাগুলো আমরা কন্টিনিউ করলে আরো ভালো লাগবে। তবে ক্লাসে যারা আছেন ধন্যবাদ, আমি বলবো যে আপনারা কন্টিনিউ ক্লাসে আসবেন, ক্লাস মিস করবেন না। আপনারা ক্লাসে থাকার জন্য আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং এই বলে আজকের ক্লাসের যে আলোচনা সেটা আমরা এখানেই সমাপ্ত করবো। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ক্লাসটা হয়তো এখন ক্লোজ হবে, কিন্তু যদি কোশ্চেন থাকে তাহলে কোশ্চেন করতে পারবেন, কোশ্চেনের সময় দেওয়া হচ্ছে আপনাদের, কোশ্চেন করেন। ক্লাসটা মূলত শিডিউল মাফিক যে আলোচনাগুলো টপিক সেটা এখন আলোচনা শেষ করা হলো। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ স্যার, রেকর্ডিং অফ করবো? জি জি। ক্লাসে আছেন সম্মানিত